কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। রঙকে ফর্সা করতে, উজ্জ্বল করতে আমরা কি না চাই বলো? তার জন্য আমরা অনেক কিছু ট্রাই করি ঠিকই, কিন্তু যখনই গরম পড়ে এই গরমের কারণে কিন্তু একটা ট্যানের প্রবলেম আমরা ফেস করে থাকি। তার সঙ্গে দেখবে কেমন যেন স্কিনটা আনইভেন হয়ে যায়, জায়গায় জায়গায় ব্ল্যাক স্পট চলে আসে, আবার অনেকের কেমন যেন মুখটা লাল হয়ে যায়। আর এই সমস্যাটা প্রত্যেক বছর গরম এলে আমরা ফেস করে থাকি। যদি এই প্রবলেমটা দেখো তোমার মধ্যে অলরেডি এসে গেছে, তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। কারণ দেখবে আমাদের ঘরের মধ্যেই এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো প্রপারলি আমাদের স্কিন কেয়ার রুটিনে ইউজ করলে কিন্তু আমরা পেতে পারি একটা হেলদি গ্লোয়িং স্কিন, যেখান থেকে আমাদের স্কিনে ট্যানটাও রিমুভ হয়ে যাবে, স্কিনের মধ্যে কোনো ব্ল্যাক স্পট থাকবে না, উপরন্তু আমাদের কমপ্লেক্সনটা অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল দেখাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস স্টার্ট ইট। স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং করতে আমরা কে না চাই, কিন্তু এখনকার দিনে আমাদের মুখের মধ্যে ব্ল্যাক স্পটের সমস্যা আমরা প্রত্যেকেই ফেস করি। তা নাহলে কিন্তু আমাদের মুখ দেখবে মাঝে মাঝে খুবই ডাল হয়ে যায়, স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না। তাই ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে গ্লোটা ফিরে পেতে খুব ভালো করে তোমাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যাতে প্রপারলি আমাদের স্কিনটা ক্লিন হয়ে যায় এবং ধুলো ময়লা ইমপিউরিটিসগুলো বাইরে বেরিয়ে যায়। আর এরপর যেটা অ্যাপ্লাই করবে এটা হচ্ছে স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং প্যাক। এটা এমনই একটা প্যাক গাইস যেটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেবে, নর্মালি প্যান বা তাওয়া। এর মধ্যে নেবে হলুদ গুঁড়ো, নর্মাল যে হলুদ আমরা স্পেশালি রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদটাই নিতে পারো। আমি এখানে দেখো মোটামুটি 4 থেকে 5 চামচ মতো হলুদ নিয়ে নিয়েছি। এবার আমি এই হলুদটাকে পুরো একদম ফ্রাই করে নেব। একদম নর্মালি তোমাকে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে ফ্রাই করতে হবে যাতে হলুদের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ ক্রমশ কিন্তু হলুদটা পুড়ে আসছে, মানে হলুদটা পুরো জ্বলে যাচ্ছে। যত দেখবে হলুদটা পুড়বে তত কিন্তু এখান থেকে একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে আর খুবই ধোঁয়া উঠবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। যখন দেখবে হলুদের কালারটা পুরো কালো হয়ে যাচ্ছে তখন গ্যাসটাকে জাস্ট বন্ধ করে দেবে। বন্ধুরা, হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। প্রাচীনকাল থেকে কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের জন্য হলুদ আমাদের স্কিনে ব্যবহার হয়ে আসছে। আর আজকে আমি যে প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু স্কিন হোয়াইটনিং করতে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে, কারণ এই প্যাকটা রেডি হবে পুরো এই হলুদটা দিয়ে। আর হলুদ আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা সকলে জানো। আর আমাদের দেখো হলুদটা পুরো রেডি। আমার হলুদটা কিন্তু পুরো দেখো ফ্রাই হয়ে গেছে, মানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে নর্মালি কুকিং হলদি ব্যবহার করেছি, তোমরা যে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই হলুদই কিন্তু পারে আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করতে, লাইট করতে, স্কিনের ভিজিবল স্পটগুলোকে ফেড করে দিতে। তো একটা বোলের মধ্যে নিয়ে নেবে 4 থেকে 5 চামচ মতো ওই হলুদ গুঁড়োটা। এরপর এতে অ্যাড করবে টক দই। আমি এখানে সেম 4 থেকে 5 চামচ মতো টক দই নিচ্ছি। আর নেব বড় চামচে 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল। এবার আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং এই প্যাকটা। এটা এমনই একটা প্যাক না যেটা একবার তোমার স্কিনে তুমি ইউজ করলে নিজেই বুঝতে পারবে যে স্কিন ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে উঠলো। আর দেখবে যে ব্ল্যাক স্পটগুলো পড়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ফেড হয়ে যাচ্ছে, ট্যানটা দেখবে একবারই রিমুভ হয়ে যাবে। কারণ এই প্যাকটা পুরোটাই রেডি হয়েছে হলুদ গুঁড়ো দিয়ে, আর দিয়েছি টক দই। বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিন কালারকে ব্রাইট করতে ভীষণ ভালোভাবে যেমন ওয়ার্ক করে, তেমনই কিন্তু আমাদের মুখে অ্যাকনি পিম্পলের প্রবলেম থাকলে সেগুলোকেও খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয়। আর টক দই দেওয়ায় আমাদের স্কিন কালার দেখবে দিনে দিনে অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, স্কিন আগের থেকে অনেক বেশি সফট এবং সাপল থাকছে। তাই খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে এই প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি বলবো এই গরমে তুমি এই প্যাকটাকে এভরি অল্টারনেট ডে করে স্কিনের মধ্যে ইউজ করো।
আর দেখো হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তুমি নর্মালি জাস্ট হলুদটাকে একটুখানি ফ্রাই করবে, দিয়ে এটাকে টক দই আর অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্স করে খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে। আর অবশ্যই কিন্তু এর আগে ফেস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নেবে। তোমার পরিষ্কার মুখেই কিন্তু এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে, একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করবে যাতে আমাদের মুখে সানট্যান, পিগমেন্টেশন, ব্ল্যাক স্পটগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়, স্কিন যাতে ভেতর থেকে অনেক বেশি ব্রাইট হয়ে ওঠে। দেখো আমার তো এটা এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য এভাবেই রেখে দেব, যতক্ষণ না প্যাকটা হালকা আমার স্কিনের মধ্যে ড্রাই হয়ে আসে। এটা এমনই একটা প্যাক না যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। স্পেশালি তোমার যদি স্কিন খুবই ডাল হয়ে পড়ে, স্কিনের মধ্যে কোনো গ্লো না থাকে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো যেমন প্রোভাইড করবে, তেমনই কিন্তু স্কিন কালারকে ব্রাইট করে তুলবে, লাইট করে তুলবে। কারণ এটা পুরোটাই তৈরি হয়েছে হলুদ দিয়ে। হলুদ এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা প্রাচীন কাল থেকে আমাদের স্কিনে ব্যবহার হয়ে আসছে। আর এই হলুদের ফেস প্যাকটা তুমি যদি এইভাবে তোমার স্কিনে ইউজ করতে পারো, তোমার মুখে সানট্যান থাকবে না, পিগমেন্টেশন স্পট থাকবে না, আনইভেন স্কিন টোনের সমস্যা যেমন থাকবে না, তেমনই দেখবে মুখের মধ্যে ভিজিবল কোনো ধরনের ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে না। স্কিন কালার এতটা ফর্সা, এতটা উজ্জ্বল হয়ে উঠবে, তুমি জাস্ট তোমার স্কিন দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করবে, যাতে এক্সট্রা ডার্ট, ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো খুব সহজে আমাদের স্কিন থেকে বেরিয়ে যায়। আর আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আশা করি আমার স্কিন দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো যে কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, কতটা রেডিয়েন্স লাগছে, কতটা প্লাম লাগছে। আমি কিন্তু এখন আমার স্কিনে কিচ্ছু ইউজ করিনি, সম্পূর্ণ উইদাউট মেকআপে আছি। আর আমার স্কিনের মধ্যে যে ভিজিবল গ্লোটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্লোটা কিন্তু পার্মানেন্ট থাকবে তুমি যদি রেগুলার বেসিসে এই প্যাকটাকে তোমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। সবসময় জানবে একটা ডিআইওয়াই স্ক্রাব বা ডিআইওয়াই প্যাক কিন্তু আমাদের স্কিনের গ্লোটাকে সারাটা দিন ধরে রাখতে পারে। তার জন্য কিন্তু রেগুলার বেসিসে তোমাকে এই প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। আর এই প্যাকটার মধ্যে আমি হলুদ গুঁড়ো ছাড়াও দিয়েছি টক দই। টক দই আমাদের স্কিন কমপ্লেক্সনকে লাইটেন করবে, ব্রাইটেন করবে, স্কিনটাকে সফট, স্মুথ এবং হাইড্রেট করতে সাহায্য করবে অ্যালোভেরা জেল। স্পেশালি গরমের দিনে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। সানট্যান, সানবার্নকে যেমন রিমুভ করবে, তেমনই কিন্তু প্রপারলি স্কিনটাকে আমাদের ভেতর থেকে হাইড্রেশন দেবে। তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমরা একটু হলেও এনজয় করেছো। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।